আজ বড় একটা সাবধান চেঞ্জি জেনারেশন জানোয়ার বেড়েছে। কার কারণে? শিক্ষা পদ্ধতির কারণে। লাগু করতে পেরেছে আমার শিক্ষা পদ্ধতি, ভারতের শিক্ষা পদ্ধতি, গুরুকুলীয় শিক্ষা পদ্ধতি, ভারত শিক্ষা পদ্ধতি, আর্য শিক্ষা পদ্ধতি। কোন সিস্টেমটা আমার নিজের আছে যে স্বতন্ত্রতা মানাচ্ছে? এত বড় ধোঁকা পৃথিবীর বুকে, ভারতের বুকে আজ এত বছর ধরে, প্রায় 100 বছর হতে চললে 80 বছর হয়ে গেছে। এত বড় ধোঁকা থেকে মুক্ত হও। যদি স্বাধীনতা স্বতন্ত্রতা দিবস মানাতে হয়, ভারত সরকার জেনেছেন, মান্যতা দিয়েছেন। আমার আপনার হিন্দু হৃদয় রাজা, হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্রজি সেই মান্যতা দিয়েছেন লালকেল্লা থেকে। 21শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে ভারতের ঝান্ডা তিনি গেড়েছিলেন। স্বাধীন পতাকা, স্বাধীন সরকার, স্বাধীন তার ফৌজ, স্বাধীন ব্যাংক, স্বাধীন টাকা, টাকা ছাপানো, স্বাধীন তার পুরো প্রশাসন, ক্যাবিনেট, সমস্ত কিছু স্বাধীন, তার নিজস্ব ছিল, তার স্বতন্ত্র ছিল। আর সেই সরকারকে পৃথিবীর 8টা থেকে 9টা দেশ মান্যতা দিয়েছিল। আর যে দিনটা আমি আপনি কেবলমাত্র একটা কোম্পানি চালানোর জন্য আর চুপু চুপু আর কোন রকমে কাটসাট করে একটা কোম্পানি চালানোর জন্য আমরা পাওয়ার পেলাম, পাওয়ার অফ অ্যাটর্নিকে জেনে নিলাম, ওটাই আমাদের স্বাধীনতা দিবস। আজ পেরেছে এটাকে বদলাতে। তাই 47-এ 4 বছর আগে 43 সালে ভারত স্বাধীন স্বতন্ত্র হয়েছিল নেতাজির হাত ধরে। কমপ্লিট করে নিন, বলো। হ্যাঁ, সকল দর্শকদের বলছি আপনারা আরেকটু ধৈর্য ধরে বসুন। আমাদের সেই অভিপ্রেত কার্তিক মহারাজ উনি চলে এসেছেন, আর মিনিট 5-এর মধ্যেই চলে আসবেন। আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আমাদের সোমনাথ মহারাজ সুন্দর বক্তব্য আপনাদের সামনে রাখছেন, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, এটা রিকোয়েস্ট রইল আমাদের পক্ষ থেকে। আর কার্তিক মহারাজ চলে এসেছেন, হয়তো আর মিনিট 5-7-এর মধ্যেই আসবেন। আমরা যার জন্য সেই পরম আদরণীয় কার্তিক মহারাজের জন্য যে আমরা আগ্রহে অপেক্ষা করছি, আপনারা একটু সহযোগিতা করুন। 43 সাল 21শে অক্টোবর সিঙ্গাপুর থেকে তিনি আসলেন ভারতের স্বাধীন ভূখণ্ড আন্দামান নিকোবর, যেটা নরেন্দ্রজি নেতাজির ইচ্ছাকে, নেতাজির মান্যতাটাকে, নেতাজির নামকরণকে মান্যতা দিয়েছে ভারতবর্ষে। স্বরাজ দ্বীপ আর শহীদ দ্বীপ জাপানের কবজায় ছিল, জাপান সঁপে দিলেন নেতাজিকে। স্বাধীন স্বতন্ত্র ভূখণ্ড যার ছিল, সেখান থেকে তারপর বার্মা, মায়ানমার হয়ে ইম্ফল, মণিপুরের ইম্ফলে আসলেন, ইম্ফলে স্বাধীন ভারতের ঝান্ডা গাড়লেন। তাই বন্ধুগণ, 21শে অক্টোবর আমাদের স্বতন্ত্র দিবস। যে সমস্ত তন্ত্র হওয়া উচিত একটা স্বাধীন রাষ্ট্রের, তার সমস্তটাই ছিল নেতাজি। আর কতগুলো পেঁয়াজির বাচ্চা মাতৃগর্ভে কলঙ্কিত, যারা মাতৃগর্ভে বেরোনোর পর থেকেই কলঙ্কের ইতিহাস রচনা করেছে। ভারত স্বাধীনতার কোন অবদান নাই, ব্রিটিশের হয়ে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত 47-15 আগস্টের 2 বছর পর নিজেকে ভয়কে মারে, ডারকে মারে ভারতের সঙ্গে বিলয় করেছে। সেখানের কতগুলো পেঁয়াজি আর তার মুখের ভাষা, সোমনাথ মহারাজ সেখানে যদি থাকতো, মুগুর ঘোরানো,
জনবৈঠক মারা, পায়ের জুতোটা খুলে মারতাম যে আমার আপনার হৃদয় সিংহাসনে যার আপনার ভারতবাসীর আবেগ নেতাজি, তাকে নিয়ে কুৎসা করে। কেন বরখাস্ত করলে না? কি তোমার দুর্বলতা? কি মেসেজ গেল আমার নেতাজি প্রেমের হৃদয়ে সেলাঘাত করে? কি পেলে তুমি? কি দিলে তুমি? কোন দুর্বলতা? মহারাজ কাকে বলে জানেন? সন্ন্যাসীদের মহারাজ বলা হয়। হ্যাঁ, সন্ন্যাসীদের মহারাজ বলে না? কি অসিত, চিত্তলদা, কি ভীষ্মদা বলে তো? কপর্দকহীন ন্যাংটা সন্ন্যাসী, যার না আছে জনবল, না আছে অর্থবল, তাকে মহারাজ বলে। এই হিন্দুরাই বলে। মহারাজ কেন বলে? মহারাজের আগে রাজা, রাজার জনবল আছে, অর্থবল আছে, সে ইচ্ছা করে তার সমস্ত কামনা বাসনা পূরণ করতে পারে, কিন্তু তবুও তার অভাব থাকে, তাই অন্যের দেশ কবজা করতে যায়, অন্যের সম্পত্তি লুট করতে যায়। রাজা তার অভাব আছে, কিন্তু মহারাজ তিনি যার কিছু নাই, অভাব নাই, জনবল নাই, অভাব নাই, অর্থবল নাই, অভাব নাই, আমার আশ্রম নাই, অভাব বিন্দু মাত্র নাই। ন্যাংটা সন্ন্যাসীকে তাই ভারতবাসী এই হিন্দুর বাচ্চা মহারাজ বলে। বেটা নগেন্দ্র, তুই মহারাজ, কামি, ভোগী, রবি, শান্ত সচেতন, ধুন্দাজ, সত্যালহী আমার সামনে পড়লে হোয়াট ইজ হোয়াট টের পাইয়ে দিতাম। আমি যেখানে যেখানে গিয়েছি সংগঠনের কাজে, এক সময় গুজরাটে ছিলাম, সংগঠনের কাছে এক সময় উত্তরপ্রদেশ ছিলাম, সংগঠনের কাজে ভয়ঙ্কর উগ্রবাদী ক্ষেত্র আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, ভয়ঙ্কর ঈসাই উগ্রবাদী ক্ষেত্র, সেখানে ছিলাম, সেভেন সিস্টার্স। তারপর বাংলা, যেখানে গেছি কাণ্ড ঘটিয়ে এসেছি। আপনারা জানেন না, সে আলাদা কথা, জানানোর জন্য তো আমি মাইকিং করবো না। কথা প্রসঙ্গে আজকে বলে ফেললাম, যেহেতু স্বামীজি এখন আসেন। যেখানে যাব, আমি যেখানে আছি, কারোর ক্ষমতা থাকে সোমনাথ মহারাজের সামনে এসে ট্যাপও করে। আমার শিষ্যরাও এখানে এসেছেন, এক দুজন, কোনো একবার দেখে হেড অফ মাসলের ফুল মিডিয়া স্টেশন আচার্য স্বামী পরমানন্দ মহারাজজির আদর্শ, স্বামী বিবেকানন্দ মহারাজজির আদর্শ, আমার হৃদয় সম্রাট স্বামী রামদেব তার চেলা। তাই ভক্ত হওয়া বড় শক্ত। আমি আপনি কেমন ভক্ত? কামনার ভক্ত, কামনার পূজারী। গাড়ি বাড়ি ফ্যাক্টরি, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, এই কামনা কুড়ে কুড়ে খাচ্ছে মাথায় আর পেটে। তার জন্যই কে বা কারা শিখিয়েছে? আর্য সংস্কৃতি তো শেখায়নি। তার জন্যই, এই কামনা পূরণের জন্যই আপনার মাথায় আর পেটে গজ গজ করছে যে কামনা, গাড়ি বাড়ি ফ্যাক্টরি, ছেলের চাকরি, মেয়ের বিয়ে। তার জন্যই আপনাদের কেউ জানিয়েছে, হৃদয় সিংহাসনের গুরুদেব জানিয়েছে, এর জন্যই নাকি রাম পায়দা হয়েছিল, কৃষ্ণ চৈতন্য বুদ্ধ মহাদেব, কালী দুর্গা শীতলা মনসা, এই পূজা পাঠ ভজনা যেন এরই কারণে আপনি আমি করি। তাই কামনার পূজারী, ভক্ত নয়, কামনার ভক্ত। ভক্ত হলে মহাদেবের ওই মন্দির ভেঙে যেত না। এনারা গড়ে গিয়েছিলেন, কোথায় গেল? আর গড়েছেন তো একজন, এতগুলো মানুষ এখানে থাকে,
তাদের বাহুতে বল নাই, পকেটে অর্থ নাই। দুদিন পরে দুর্গ পূজা হবে, কালী পূজা হবে, ব্যাঙের ছাতার মতন অর্থটা কোথা থেকে আসে? ঘরে বিয়ে, অন্নপ্রাশন থেকে একাধিক অনুষ্ঠান, পয়সাটা কোথা থেকে আসে? দরিদ্র আমরা, পকেটে নই, মনে। দারিদ্রতা আমাদের মনে। তাই কে আসবে আমার এই মন্দিরটা ঠিক করবে? ধিক্কার! श्री राम जय।